হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডেলিসা মেকআপ আর্ট। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই সুস্থ সবল ভালো আছো। আজকের ভিডিওর থাম্বনেল দেখে বোঝাই যাচ্ছে ভিডিওটা কিসের উপর নিয়ে এসেছি। ঠিক বলেছো, ফুল ফেস থ্রেডিং। ফুল ফেস থ্রেডিং করতে কী করে করতে হয় না করতে হয়, করার পর কী করতে হয় সেগুলো সম্বন্ধেই আমরা আলোচনা করব। আজকে যারা আমার ভিডিওটা নতুন দেখছো তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও, যাতে নতুন ভিডিও ছাড়লে সবার আগে তোমাদের কাছে চলে যায়। চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই আমরা ফুল ফেসে পাউডার লাগিয়ে দেব, তারপরে গাল দিয়ে আমরা থ্রেডিং করতে শুরু করব। গালের যে অংশে আমরা থ্রেডিং করব সেখানে কিন্তু একটু ফুলাতে হবে, বা যেখানে ফোলানো যায় না সেখানে কিন্তু একটু টেনে ধরতে হবে। দেখো আমি পাউডার লাগিয়ে ভালো করে থ্রেডিং করতে শুরু করছি। যত আস্তে থ্রেডিং করবে ব্যথা কিন্তু তত বেশি লাগবে। থ্রেডিং করতে গেলে একটু আলতুভাবে করতে হয়, কারণ যদি চেপে করো তাহলে কিন্তু স্কিনের উপর চাপ পড়ে, সেখানে কিন্তু দাগ হয়ে যাওয়ার সম্ভাবনাটা থাকে। আর আমরা যখন হেয়ার তুলি তখন কিন্তু ব্যথাটা বেশি লাগে। বেশি চেপেও করবে না আর বেশি আলতুভাবেও করবে না, মানে তুলে তুলেও করবে না। নর্মাল যেরকম প্রেশার দিতে হয় সেই অনুযায়ী প্রেশার দিয়ে কিন্তু থ্রেডিংটা করবে, তাহলে দাগও পড়বে না আর ব্যথাও লাগবে না। আর চোখের পাশে করতে গেলে কিন্তু একটু সাবধানে করবে, কারণ চোখটা কিন্তু আমাদের সেন্সিটিভ জায়গা, সেখানে করতে গেলে একটু আস্তে আস্তে ধীরে ধীরে করবে। দেখো আমি এবার গলার দিকটা করছি বলে থুতনির নিচে সেখানে কিন্তু আমি একটুখানি গলাটাকে তুলে নিলাম, তুলে নিয়ে কিন্তু আমি থ্রেডিং করছি। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, আর ভালো লাগলে প্লিজ একটা লাইক আর একটা কমেন্ট করো। তোমাদের কমেন্টের আশায় কিন্তু বসে থাকি। কানের নিচে হেয়ার তুলতে গেলে কিন্তু উপর নিচে দুই দিকেই কিন্তু টেনে ধরতে হবে, না হলে গলার ওই চামড়াটা আমাদের খুব সেন্সিটিভ থাকে বা পাতলা থাকে, সেখানে করতে গেলে কিন্তু কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। সেখানে এর জন্য করার আগে দুই দিকেই কিন্তু টেনে ধরতে হবে। দেখো আমি ক্লায়েন্টকে দিয়েই দুই দিকে টেনে ধরিয়েছি, ধরে কিন্তু আমি ওখানে হেয়ারটা তুলছি। থ্রেডিং করতে গিয়ে অনেকে বলে আস্তে আস্তে থ্রেডিং করতে, বা আইব্রো বা যাই আপার লিপ যেই করো না কেন, তখন যদি কেউ বলে আস্তে আস্তে করতে তখন কিন্তু ব্যথাটা বেশি লাগে। যদি তাড়াতাড়ি করে হেয়ারটা তুলে নেওয়া হয় তাহলে কিন্তু ব্যথাটা কম লাগে। দেখো আমি আস্তে আস্তে কিন্তু আমি পুরো হেয়ারটাই তুলে দিচ্ছি, পুরো ফেসে। যেখানে যেখানে করছি, যেখানে ফোলানোর যে হয় তাহলে সেখানে ফুলিয়ে দিতে বলছি, আর যেখানে টেনে ধরতে হবে ফোলানোর মতো অবস্থা নেই সেখানে কিন্তু টেনে ধরতে বলছি। দেখো গালের কাছটাতে যেখানে ফুলানোর মতো অবস্থায় আছে সেখানে কিন্তু ফুলিয়ে নিচের দিকে টেনে ধরে রাখতে বলেছি, কারণ ঢিলা থাকলে স্কিন কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। সবসময় থ্রেডিং করার সময় টেনে ধরবে, তাহলে কিন্তু কেটে যাওয়ার সম্ভাবনাটা না থাকে না।
আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক, একটা কমেন্ট করো। তোমাদের কমেন্টের আশায় কিন্তু আমরা বসে থাকি, আমাদের ভিডিও করার আগ্রহ আরও বাড়ে। দেখো দেখতে দেখতে পুরো ফেসটা থ্রেডিং হয়ে এসছে। আর যেখানে যেখানে হেয়ার থেকে গেছে বা ছুটে গেছে সেখানে কিন্তু একবার থ্রেডিং চালিয়ে নিচ্ছি, যাতে যেগুলো হেয়ারগুলো এক্সট্রা আছে সেগুলো কিন্তু উঠে যায়। থ্রেডিং করার পরে অবশ্যই কিন্তু জেল ম্যাসাজ দিতে হবে। জেল ম্যাসাজ না দিলে কিন্তু স্কিনে দানা দানা উঠতে পারে বা র্যাশ উঠতে পারে। সেই জন্য অবশ্যই কোনো ম্যাসাজ বা জেল ম্যাসাজ নিতে হবে। কথা বলতে বলতে আমার দুগালি থ্রেডিং হয়ে এসছে। তারপরে কিন্তু আমি আপার লিপ আর যে জায়গাগুলো বাকি আছে সেগুলো কিন্তু করে নেব। অনেকে বলে থ্রেডিং করলে হেয়ার বাড়ে বা ঘন হয়, এগুলো কিন্তু ভুল কথা। অনেকে আমাদের কাছে এসে বলে আপার লিপ প্রথমবার করছি, পরে আরও বেড়ে যাবে না তো? আমি তাদের একটা কথাই বলি যে আমরা তো আইব্রো করি, আইব্রো তাহলে পাতলা হয়ে যায় কী করে? ঘন হওয়ার কথা তো। সেরকম হেয়ার যেখানেই তোলো না কেন ঘন হয় না। যদি ঘন হয় সেখানে রেজার দিলে, ব্লেড দিয়ে কাটলে কিন্তু সেখানটা ঘন হয়। তাছাড়া কিন্তু থ্রেডিং বলো, ওয়াক্স বলো, এগুলোতে কিন্তু আমাদের হেয়ার ঘন হয় না, বরং কমে যায়। সবসময় ভাববে থ্রেডিং করলে বা ওয়াক্স করলে একটা ম্যাসাজ বা একটা ফেশিয়াল নিয়ে নেওয়ার চেষ্টা করবে, কারণ আমাদের লোম তুললে কিন্তু আমাদের ওই লোমকূপগুলো কিন্তু খুলে যায়, ওপেন হয়ে যায়। তারপরে কিন্তু যদি একটু ম্যাসাজ না হয় তাহলে কিন্তু একটুখানি সমস্যা আসে, ড্রাই হয়ে যায়। অনেকে আবার কোনো কিছুই করতে চায় না, তখন আমরা শুধু জেল ম্যাসাজ দিয়ে দিই। জেল ম্যাসাজ দিলেও কিন্তু আমাদের স্কিনটা কিন্তু একটু ঠিক থাকে। দেখো আমি এবার নাকের পাশটা করছি। নাকের পাশটা করার সময় কিন্তু নাকটাকে একটু বেঁকিয়ে নিতে হবে। বেঁকিয়ে না নিলে কিন্তু নাকের হেয়ারগুলো উঠতে চায় না। দেখো আমি এবার ভালো করে ঝেড়ে নিচ্ছি। ইনি ম্যাসাজ নিতে চায় না, এর জন্য এনাকে আমি শুধু জেল ম্যাসাজ দিয়ে দেব। প্রায় 2 থেকে 3 মিনিট ধরে ম্যাসাজ করে নেব, তারপরে জল দিয়ে মুছে দেব, বা যদি শীতকাল থাকে জেলটাকে রেখে দেব স্কিনে। এখন তো গরমকাল, এর জন্য আমি কিন্তু জেলটা মুছে দেব। পুরো ভিডিওটা দেখার জন্য অশেষ ধন্যবাদ। আজকে এই ভিডিওটা এই পর্যন্ত। পরবর্তী ভিডিও আবার নিয়ে আসব। তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তোমরা কিসের উপর ভিডিও চাইছো, আমি কিন্তু তার উপর ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। থ্যাংক ইউ।